হযরত আলী নবীর সাহাবী 10 বছর বয়সে নবীর হাতে কালেমা পড়েছেন। হযরত আলী নবীর হাতে 10 বছর বয়সে কালেমা পড়ে ফেললেন। কেমন হযরত আলী? তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে। এক ইহুদি ডেকে বলে, আলী তুমি ইবাদত করো? বলে হ্যাঁ করি। কার ইবাদত করো? বলে আল্লাহর ইবাদত করি। আলী তুমি যে আল্লাহর ইবাদত করো বলো আল্লাহকে কোনোদিন দেখছনি? হযরত আলী ডেকে বলে, ভাই আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যাকে আমি দেখি না। আমি আল্লাহকে দেখে দেখে আমি ইবাদত করি। আমি আমার মালিকের দেখে দেখে সিজদা দেই। আমি আমার আল্লাহকে দেখে দেখে আমি কোরআনের আয়াতগুলো পড়ি। কারণ আমি নামাজে যখন দাঁড়াই আমার মাওলার আদালতে আমি দাঁড়াই আছি। আমি আমার আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ আমার এই আয়াতের জবাব দিতেছেন। এরে নবীর উম্মতের দল, তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে যদি না ঢুকে যাও তাহলে এই মাকামে যাওয়া সম্ভব হবে না। এই জন্য মুত্তাকি যারা আল্লাহকে ভয় করবে এদেরকে আল্লাহ হেদায়েতের উপরে মজবুতি দান করবে। এদের চলাফেরা কখনো লাইন ছাড়া হবে না, এরা কখনো গোমরার পথে যাবে না। তাকওয়ার উপরে চলতে হবে। খাঁটি আল্লাহওয়ালা যারা, তাকওয়ার উপরে যারা চলবে এদেরকে আল্লাহ নিরাপদে জান্নাতে নিয়ে যাবেন। জান্নাতে নেওয়ার পরে আল্লাহ তাআলা বলবে, ও জান্নাতীরা বসো, জান্নাত পাইছনি? বলে হ্যাঁ পেয়েছি। তোমাদের মনের আশা পূরণ হয়েছে কিনা? বলে হ্যাঁ হয়েছে। আল্লাহ বলবে, এই জান্নাতি মেহমানেরা, তোরা যারা আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়লি, রোজা রাখলি, জান্নাতটা তো পেয়ে গেলি, ওই আল্লাহকে দেখছো নাকি? বলো, কয় না দেখি নাই। কয় রেডি হয়ে যাও, আজ আমি আল্লাহ নূরের পর্দা উঠাইয়া তোমার সাথে মোলাকাত দিব। আমি আল্লাহ আজকে জান্নাতীদের সামনে মোলাকাত দিব। নূরের পর্দাগুলো উঠাইয়া ফেরেশতাকে বলবে, আমার বান্দাদের সামনে আমার মোহাব্বতের পর্দাগুলো সরায় দাও। আমার বান্দারা দুনিয়াতে আরামে ঘুমাইতে পারে নাই, দুনিয়াতে আরামে খাইতে পারে নাই। সব মানুষ যখন ঘুমায় গেছে, আমার নামের আশিক পাগল ওই বান্দাটা রাতের গভীরে ঘুমায় না, তাহাজ্জুদের মুসাল্লায় সিজদায় পড়ে কাঁদছে আর বলছে, দয়ার মালিক তোমার বান্দা তোমার দরওয়াজায় হাজির হয়ে গেল। আয় মাওলা তুমি আমারে মাফ করে দাও। এই বান্দা আমাকে পাওয়ার জন্য কত রাত্র ঘুমাইতে পারে নাই। আমি আল্লাহর মোহাব্বতের পাগলামিতে পড়িয়া আমার এই আশেক বান্দা খানা খাইতে পারে নাই। খানা খাইতে গিয়া বারবার ডাক দিত, আমার মাওলাকে কেমনে পাই? ও আল্লাহ, ওই গাছের দিকে তাকাইয়া আমার মাওলার মোহাব্বতের ঘেরার নেওয়ার জন্য পাগল। ওই বান্দা আসমানের দিকে তাকাইয়া তালাশ করে আমার মালিক। বান্দা নিজের কণ্ঠের আওয়াজের মধ্যে তালাশ করে আমার মালিক। আমি আমার মালিকের কখন পাবো? দুনিয়ার সবাই তো পাগলের দল। কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ ক্ষমতার পাগল। দুনিয়াতে একটা মানুষও নাই যেই মানুষটা পাগল না। কেউ সম্মানের চেয়ারের পাগল, কেউ আবার টাকা পয়সার পাগল, কেউ আবার গাড়ির বাড়ির পাগল। আর একদল পাগল এই জমিনের মধ্যে থাকবে। এরা টাকার পাগল না, বাড়ি গাড়ির পাগল না, এরা ক্ষমতার পাগল না। এদের যদি কেউ ক্ষমতা নিয়ে লাথি মারি, তোর ক্ষমতা চাই না, আমি তো আমার মালিকের পাগল। আমার ক্ষমতার দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, আমার মালিকের পাইলেই তো আমি বাদশা। ওই বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম দুনিয়ার বাদশাহী ছাড়িয়া আমার মালিকের তালাশে দৌড়াইতেছে আর বলতেছে, মালিক বলকের মানুষ আমার কথায় উঠে আবার বসে, কিন্তু সূর্যটা তো আমার কথায় উঠেও না, ডুবেও না।
ওই সূর্যটা কার কথায় উঠে আর ডুবে? তিনি হলেন আমার আসল মালিক। তারে যতদিন আমি পাবো না, আমি ইব্রাহিম ইবনে আদহামের বাদশাহীর কোনো সম্মান হবে না। এই বাদশাহ ইব্রাহিম রাজকীয় সব বিছানা ছাড়িয়া সেরা ফারা কম্বল গায়ে দিয়া সাগরের কিনারায় জঙ্গলে দৌড়ায় আর বলে, মালিক, দুনিয়ার টাকা পয়সা ক্ষমতার মজা তো বুঝছি, এগুলোর মধ্যে আসলে কিছুই নাই, সাময়িক কিছু মজা, কিন্তু তোমারে যদি না নিয়ে কবরে যাই, তোমারে বন্ধু না বানাইয়া যদি কিয়ামতের দিন উঠি, তখন আমার কবর হবে জাহান্নামের গর্ত, আমার হাসরের ময়দান হবে ভয়ঙ্কর অবস্থা। ও আল্লাহ, আমি তোমার তালাশে পাগল হয়ে গেলাম। ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলে জঙ্গলে দৌড়ায়, সাগরের কিনারায় দৌড়ায়, আর মোহাব্বতে গান গায়, ও দয়ার মালিক, তোমারে কই পাই, আমি তোমার জন্য পাগল পারা হয়ে গেলাম। একটা যুবক যুবতীর পরিচয় পাইয়া পাগলের মতো দৌড়ায়, বাবারে চায় না, মা চায় না, কয় আমার মোহাব্বতের মেয়েটাকে দরকার। একটা যুবক যদি যুবতীর জন্য মা বাবা ছাড়তে পারে, একটা যুবতী যদি যুবকের পাওয়ার জন্য মা বাপ ছাড়তে পারে, ওরে আল্লাহর যারা পাগল, আমার মালিকের যারা আশিক, ওরা কেন আমার আল্লাহর মোহাব্বতে বাড়ি ছাড়তে পারে না, ঘর ছাড়তে পারবে না, দুনিয়া ছাড়তে পারবে না, ক্ষমতা ছাড়তে পারবে না? এটা বুঝানো বড় কঠিন। যারা এই রাস্তায় নাই তারা বুঝবে না রে বাবা। যেই বান্দা মিষ্টি খায় না সে মিষ্টির মজা বুঝবে না। যে আমার মাওলার পরিচয় যার অন্তরে নাই, ওই বান্দা মাওলার জন্য পাগলামি কি জিনিস বুঝবে না। ওই যে আল্লাহর মোহাব্বতের মজা পাইছে, ওই বান্দা সবসময় দৌড়ায় আর আমার মালিকের তালাশ করে, আর কলিজা ভরিয়া ভরিয়া আমার আল্লাহর মোহাব্বতের গান গায়। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আসে কোরআনের ময়দানে করলাম বিছানা, আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাশূক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। আল্লাহ পাকের আশিক বান্দারা আল্লাহর মোহাব্বতের গান গায়, আল্লাহকে তালাশ করি। এরে নবীর উম্মতের দল, আল্লাহকে না পাইয়া খুঁজে এমন কোন আল্লাহর ওলি আছে কিনা বলো। বাংলাদেশে ইসলামের লাইনে বাতিল, আমার দেশে ফিতনা, আমার দেশে মারাত্মক বিপদের সংকেত আমাদের ধর্মীয় লাইনে। এজন্য আমি মাঝে মাঝে বলি, আমেরিকায় কোনো একদিন ইসলামের পতাকা দ্রুত কায়েম হয়ে যাবে,
রাশিয়ায় পতাকা উড্ডীন হবে, এমনকি ভারতবর্ষে হিন্দুস্তান এখানেও ইসলামের পতাকা উড়বে। তবে আমার সোনার বাংলায় ইসলামের পতাকা উঠতে অনেক সময় লাগবে টুপিওয়ালাদের অনৈক্য আর হিংসার মনোভাবের কারণে। আমি চেয়ারে বসে বলি ওই দল হুজুরেরা কাফের, ওই হুজুরেরা বলে আমরা কাফের। দুই দল হুজুরের কথায় প্লাস করলে হয় সব কাফের, কোনো মুমিন নাই, কেউ ভালো নাই, সব কাফের। কে কারে কত বেশি নিচু করতে পারে গালি দিয়া, এই প্রতিযোগিতা চলতেছে। সম্মান, মানুষের সম্মানকে শ্রদ্ধার সাথে স্বাগতম জানানো, মহব্বতের সাথে বরণ করা, এটার মানুষ খুবই কম। আল্লাহ আমাদেরকে হেদায়েতের দৌলত দান করেন। আরো মহব্বতে বলেন হ্যাঁ। কেমন ফিতনায় আমরা জড়িত, এর থেকে মুক্তি পাওয়ার পথ আছে কিনা বড় কঠিন। কেউ কাউকে মানার মতো মানসিক অবস্থা নাই, অথচ বয়ান চলতেছে তাকওয়ার উপরে, ইখলাসের উপরে। সবাই মনে করি আমি হক, অন্যরা খারাপ। এই প্রবণতার কারণে আমাদের সমাজে ধর্মীয় লাইনে যথেষ্ট পরিমাণ অশান্ত পরিবেশ। কেমন এক অবস্থায় আপনারা আছেন? আমরা হাতে পায়ে ধরে মানুষকে বয়ান করি আমলের দিকে আগাও, আর একদল ধর্মের ব্যানার লাগাইয়া এরপরে বলে বেশি আমলের দরকার নাই। বিতিরের নামাজ প্রতি রাত্রে পড়া লাগে না, মাঝে মাঝে পড়লে হবে। আরো কত মারাত্মক, যেই কোরআন শরীফ আমাদের মূল গাইড, আল্লাহর দেওয়া চ্যালেঞ্জ করা কোরআন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আজ ১৫০০ বছর অতিক্রম হতে চলছে কোরআনের। বহু বড় বড় বেদিন বেঈমানেরা চূড়ান্ত চক্রান্ত আর অপচেষ্টা করেছিল কোরআনের ভুল বের করার জন্য। ১৫০০-এর মধ্যে বড় বড় মাথাওয়ালা বেঈমানরা আজও পর্যন্ত পারেনি। কিন্তু এখন নতুন করে ওই বড় বড় মাথাওয়ালাদের ১০০ ভাগের ১ ভাগ মাথাও যার নাই, এরা ইসলামের ব্যানার লাগায় বলে কোরআন শরীফ জাল হয়ে গেছে, জাল। আওয়ামী লীগ ওয়ালারা বলে নাই, বিএমপি ওয়ালারা বলে নাই, আমার মতো ইসলামের পোশাকওয়ালা মোল্লারা বলেছে। তো আমার মতো ঠাট ক্লাসের মোল্লা না, তাদের ডিগ্রি অনেক, তাদের নাম নিতেও ভয় লাগে, এত বড় ডিগ্রি, কত বড় হুজুর। এই কথাগুলো কি আপনারা কাল্পনিক মনে করতেছেন? এখানে আপনারা সবাই আল্লাহর মহব্বতে আমাকে বলেন কোরআন শরীফে জাল আছে, কোরআন শরীফে ঝামেলা আছে, এই কথা বললে ঈমান থাকে? পণ্ডিতি যারা করেন পারলে একজন দাঁড়ান তো। কোরআন শরীফ জাল, এ কথা বললে ঈমান থাকে? আল্লাহ সারাইছে আমগো কওমি ওয়ালা চরমনাই, আর আমরা কেউ বলি নাই, তো গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে ফেলতো। কারণ কিছু ইসলামের সাইনবোর্ডওয়ালারা আছে, এদের মূল মাকসাদ উম্মতকে জান্নাতমুখী করা না, এদের মূল টার্গেট চরমনাই ঠেকাও, এদের টার্গেট দেওবন্দিরে ঠেকাও, এদের টার্গেট দেওবন্দিওয়ালা কওমিওয়ালাদেরকে ঠেকাও। এইরকম এক শ্রেণী আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। আর এক টুপিওয়ালা বলে নবীরা অপরাধ করেছেন, আল্লাহ অপরাধ করাইছেন। নবীরা অপরাধ করেছেন এই কথায় আপনারা একমত? ইমানের প্রশ্ন এগুলো। যদি কেউ বলেন একমত, তার ইমান নাই। নতুন করে কালেমা পড়ো।
কোন দেশে আছেন? আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদল টুপিওয়ালারা বলে কালেমা ছিঁড়ে ফেলে দাও, এটা কুফরি কালেমা। বলবেন হাফিজ ভাই বয়ান শুরু করার আগে গীবত শুরু করলেন। আমার রাসূল বাতিলের বিরুদ্ধে কথা বলেছেন? কথা বলেন না কেন? তাহলে বাতিল ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা সুন্নত, এটা হিংসা নয়, গীবত নয়। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা এটা হিংসা না সুন্নত? আল্লাহ হেদায়েত দান করুন। গীবত করা হারাম চার কারণে, গীবত করা ওয়াজিব। গীবত না করলে গুনাহ হবে চার কারণে। এর মধ্যে একটা কারণ, যদি কোনো বান্দা ইসলামের নাম ধারণ করে উম্মতকে ধোঁকা দেয়, তখন ওই ধোঁকাবাজের মুখোশকে উন্মোচন করে উম্মতকে সতর্ক করা ওয়াজিব। যারা বলে নবীরা অপরাধ করেছেন, এরা ইসলামের ব্যানারওয়ালা ধোঁকাবাজ। যেই টুপিওয়ালারা বলে কোরআনে ভেজাল আছে, এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড, বাতিল। এই বাতিলের বিরুদ্ধে কথা বলা রাসূলের সুন্নাত। সেই সুন্নাতটা আদায় করলাম কেন? আমার দল ভারী করার জন্য না, ইসলামে মুসলমানের ঈমানকে হেফাজতের জন্য। কারণ কোন মুমিনের অন্তরে যদি থাকে কোরআনে ঝামেলা, তো আমগো হুজুরগিরি শেষ। নামাজের দরকার নাই, কারণ নামাজের কথা কোরআনে আছে। তো কোরআনেই যদি ঝামেলা থাকে, তাহলে আর দুনিয়াতে আছে কি? এই জন্য এক বাতিল ভণ্ড ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, জান্নাতি সাহাবীর বিরুদ্ধে লিখেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জলিল কদর সাহাবী, তার বিরুদ্ধে লিখেছেন। কেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ওহী আসতো, আর এগুলো নবী বলতেন আর লিখতেন। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফের ছিটকে যাওয়া, সরানো ছিটানো পাতা লেখা এক জায়গায় জমা করেছেন। ওই ভণ্ড বাতিলের উদ্দেশ্য হলো উম্মতের অন্তরে যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আর ওসমানের প্রতি সন্দেহ ঢুকাইয়া দেওয়া যায়, তাহলে কোরআনের প্রতি সন্দেহ ঢুকে যাবে। বাতিলের টার্গেট কত মারাত্মক! আল্লাহ হেদায়েত দান করুন। সংক্ষেপ আলোচনা। কোরআন শরীফের শুরু থেকে এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আল্লাহ বলেন, আলিফ লাম মিম, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন জান্নাতের পথে হেদায়াত করবে ওই ব্যক্তিদেরকে যারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে না, কোরআন শরীফ এদেরকে জান্নাতের পথ দেখাবে না। এটা কঠিন একটা কথা। রাসূল কি বলেন? মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে মুহাব্বত করার ইচ্ছা করেন, কল্যাণের, উপকারের, তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। তাফাক্কুহ ফিদ্দীন কেমন? বলে জানা অনুযায়ী মানা, ইলম অনুযায়ী আমল, তালিম অনুযায়ী তারবিয়াত। আল্লাহ আমাদেরকে যারা ইসলামের রাসূলের আদর্শ মানার মতো সুযোগ পেয়েছি, আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন তার প্রমাণ। আজকে ওয়াজে যারা আসছেন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসছেন তার প্রমাণ। না হয় আসতে পারতেন না। নেকের কাজ মাস্তানি দিয়া হয় না। ইসলাম ধর্মের কাজ বাহাদুরি থাকলে করা। বহু টাকাওয়ালা বাহাদুর আছে রূপগঞ্জের ভেতরে, ইচ্ছা করলে মাসে 2 বার মক্কা মদিনায় ঘুরে আসতে পারেন, কিন্তু যুগ যুগান্তর হয়ে গেল, বাইতুল্লাহ জিয়ারতের সময় হয় না।
কারণ টাকা থাকলে হবে না, মালিকের অর্ডার লাগবে। কার অর্ডার? তাআতে তৌফিকে তাআত হামজে তু ই আমানত ওয়া ইজাবত হামজে তু। तौफीक से होती है ये नेमत के खजीना, हर मर्द की ताकत के आवर है निशाना, हर मर्द की ताकत के आवर है निशाना। अल्लाह ताआला बोले रे दुनियार मानुष, आमी अल्लाह बड़ो आदर करे मानुष बानिয়েছি। জগতের মানুষ, আসমানটাও আমি বানিয়েছি, কিন্তু আমি আল্লাহ আমার জন্য আসমান বানাই নাই। জমিনটাও আমি সৃষ্টি করলাম, গোটা মাখলুকতের স্রষ্টা আমি আল্লাহ এককভাবে, আর কেউ এর সাথে অংশীদার নাই। আল্লাহ কয়জন? এখানেও সন্দেহ আছে? আওয়াজে বোঝা যায় চিন্তা করতেছেন। কয়জন আল্লাহ? জোরে বলেন। আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? জোরে বলেন। আমার আল্লাহ সব দিক থেকে এক মানি। ক্ষমতার বেলায় আমার আল্লাহ এক, রিজিক দেওয়ার বেলায় আমার আল্লাহ এক, সম্মান দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহ এক, হায়াত বাড়ানোর ক্ষেত্রে আমার আল্লাহ এক, মরণ দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহ এক। আমার আল্লাহ এমন এক, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ আহাদ, আমার আল্লাহ ওয়াহিদ না। ওয়াহিদুল মানিও এক, আহাদুল মানিও এক। আমার আল্লাহ ওয়াহিদুল এক না, আহাদুনের এক। বলে ওয়াহিদ মানিও এক, আহাদ মানিও এক। ওয়াহিদ এমন এক যার পরে দুই আছে, আর আহাদুন এমন এক যার পরে আর দুই নাই। আমার আল্লাহ এমন এক যার পরে আর দ্বিতীয় কেউ। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদ মাউলুদ রাউ খালিকাস। আমার আল্লাহর মতো আর আল্লাহ নাই। আমার আল্লাহর ক্ষমতার মতো আর কারো কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহর গুণের মতো আর কারো গুণ নাই। আমার আল্লাহ ক্ষমতার বেলায়ও এক, আমার আল্লাহ পাক গুণের বেলায়ও এক। আল্লাহর সহযোগিতায় কেউ নাই। যদি বলে আল্লাহর মতো আরো একজন আল্লাহ আছেন, কেউ যদি মনে মনে ভাবে আল্লাহর গুণের মতো পীর সাহেবের গুণ আছে, মনে মনে যদি বলে আল্লাহর গুণটা আর একজনের মধ্যে আছে, আল্লাহর ক্ষমতার মতো আরো একজনের ক্ষমতা আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক, আর মুশরিকদের পরিণাম ফল জান্নাত হারাম। জান্নাত কি? ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আমার সাথে শিরিকের গুনাহ করবা, আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিলাম তোমার জন্য জান্নাত হারাম। জীবনে যত আমল করবি, হাসরের ময়দানে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি আল্লাহ শিরিকওয়ালাদের কোনো আমল নেকের পাল্লায় ওজন করব না। আগুন যেমন লাকড়ি ধ্বংস করে দেয়, শিরিকের আমলগুলো মানুষের ভালো ভালো আমলগুলো নষ্ট করে দেয়। চাকরি না থাকলে না খাইয়া মরে যাইতাম শিরিক। সন্তান যদি বিদেশে চাকরি না করত, টাকা না দিত, না খাইয়া মরে যাইতাম। চাকরি তোমার বাঁচানোর মালিক না, হায়াতের মালিক না। হায়াতের মালিক আমার এককভাবে কে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম নবী দোয়া করলেন, হে আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা কার জন্য?
আমি বয়ান করি আমার আল্লাহকে খুশি করার জন্য, আমি কাউকে মোহাব্বত করি আল্লাহকে খুশি করার জন্য, আমার নেতার জন্য না, আমার টাকার লোভে না, আমার নেতার মন পাওয়ার জন্য না, আমি কাউকে ভালোবাসি আমার আল্লাহ পাওয়ার জন্য, আমি কাউকে দুশমন মনে করি তাও আমার আল্লাহর মোহাব্বতের জন্য। অর্থাৎ আমার আল্লাহর যে বন্ধু ওই বান্দা আমারও বন্ধু, আর যেই বান্দা বান্দি আমার আল্লাহর দুশমন আমি বান্দারও দুশমন। আল্লাহর দুশমন আমার বন্ধু হতে পারে না, আল্লাহর বন্ধু আমার দুশমন হতে পারে না। ও বান্দা, আমার সবকিছু একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, আমি আল্লাহ তোমাকে একটা তাবিজ দিয়া দিলাম শুরুতে। এই আলিফ লাম মিমের অর্থ দুনিয়ার কেউ জানে না। এই কথাটা দিয়া মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়ার সমস্ত জাননেওয়ালাদেরকে আল্লাহ পাক এই তিনটা অক্ষর দিয়ে একটা চাপা দিয়া দিলেন, আল্লাহ ব্রেক রাখিয়ে দিলেন, ব্রেক করে দিলেন। এই বড় মুহাদ্দিস সাহেব, ও মুফতি সাহেব, ও শাইখুল হাদিস সাহেব, আমার মতো বড় বক্তা দুনিয়াতে কেউ নাই, আমার মতো বড় খতিব জমিনে কেউ নাই, আমার মতো বড় বীর যোদ্ধা কেউ নাই, আমার মতো বড় প্রিন্সিপাল কেউ নাই, আমার মতো ইলমওয়ালা কেউ নাই, আমার মতো জাননেওয়ালা মুফাসসির কেউ নাই, আমার মতো মুহাদ্দিস বড় কেউ নাই। আল্লাহ কয় তুই কত পরিমাণ জানো, তোর জানার সীমানাটার মেয়াদ কত জানোনি? আলিফ লাম মিম পর্যন্ত এখানেই তুই বেড়ে খায়া গেছো। তুই এত জানো, এত জানো, জানলে পারলে বল আলিফ লাম মিমের অর্থ কি? আল্লাহ তিনটা অক্ষর দিয়ে তোর ব্রেনটাকে আগে ওয়াশ করে দিলেন। কোরআনের মধ্যে ঢুকতে গিয়া বাহাদুরি হইয়া ঢোকা যাবে না, কোরআনের দরজা দিয়ে যদি ঢুকতে চাও মাথা উঁচু করে ঢোকা যাবে না, অহংকার নিয়ে ঢোকা যাবে না, আমি ভাব নিয়ে ঢোকা যাবে না। যারা আমি ভাব নিয়ে ঢুকে তারা কোরআনের মধ্যে কোরআনের ভুল তালাশ করে পায়। এজন্য আল্লাহ কয় তুই কিসের মাতবরি করো, কিসের ইলমের বাহাদুরি করো? এত ইলম যদি থাকে আলিফ লাম মিমের ব্যাখ্যা কর, তাফসীর কর, আলিফ লামের মিমের অর্থ কর। দুনিয়ার সব মুফাসসিরিনে কেরাম বলেন আলিফ লাম মিমের অর্থ আমার আল্লাহ জানেন, আর কেউ জানেন না। আল্লাহ বুঝাইয়া দিলেন তুমি যতই ইলমওয়ালা হও কোরআনের সামনে তোমার ইলম দুর্বল। আরো শুনবানি সব ইলমের মার্কাজ আমার পয়গম্বরে আরবি, আমার আল্লাহর নবীকে আল্লাহ পাক ইলম দান করেছেন 40 বছরের পরে কোরআন দিয়া, 23 বছর লাগাইয়া আল্লাহ তাআলা কোরআন দিলেন। এই কোরআনটা 250 গ্রাম ওজনের কোরআন। হাকিকতের ওজনটা কত? এই কোরআনের ইলমের ব্যাখ্যা হাদিস শরীফ, হাদিসের ব্যাখ্যা গ্রন্থের অভাব নাই। এই হাদিসগুলো এক জায়গায়, লক্ষ লক্ষ হাদিস এক জায়গায় কেউ জমা করতে পারবে না। আর কিয়ামত পর্যন্ত এই হাদিসের কিতাব আর ব্যাখ্যাগুলো পড়িয়া শেষ করাও যাবে না। এর নবীর উম্মতের দল। আবার কোরআনের একটা ব্যাখ্যা আছে, কোরআনের একটা লাইন আছে, ইলমে নাহবু, ইলমে বালাগাত, ইলমে ফাসাহাত। কোরআনের আরেকটা ধারা আছে ফাতোয়া বিভাগ, কোরআন হাদিস দিয়া বান্দা ফতোয়ার লাইনে। এত পরিমাণ কিতাব লেখা আছে। এ নিয়ে গবেষণা করতে 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 কত কিতাব লেখা হলো। লিখতে লিখতে কত আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেল। কোরআনের ইলমের শেষ মাথা পর্যন্ত কেউ যেতে পারে। কোরআনের একটা লাইন তাফসীর, তাফসীরের উপরে এত পরিমাণ কিতাব লেখা হলো। যারা লেখছেন আজ পর্যন্ত ইলমের শেষ মাথায় পৌঁছতে পারেন নাই। এত ইলমের গোডাউন সব আল্লাহ আমার নবীকে দান করেছেন। আমার নবী বলেন আল্লাহ আমাকে কি পরিমাণ ইলম দিয়েছে জানো? উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহ তাআলা আউয়াল আর আখিরের ইলম আমি মুহাম্মদের দান করেছেন। এবার আল্লাহ কয় মুহাম্মদ আপনারে এত ইলম দিছি, জানেননি ইলম কি পরিমাণ? ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও নবী আমি আল্লাহ আপনাকে ইলম দিয়েছি খুবই খুবই সামান্য। নবী হইল ইলমের গোডাউন। সেই নবীরে আল্লাহ ইলম দিবেন। সেই কোরআনের ব্যাখ্যা চলতেছে হাজার হাজার বছর, ফতোয়া চলতেছে, তাফসীর চলতেছে, শেষ নাই। আল্লাহ কয় নবী সব দিছি আপনারে। কতটুকু? বলে কালিল, সামান্য দিয়েছি। তাহলে বুঝেন কি পরিমাণ ইলম। এখন আমার আল্লাহর কাছে রিজার্ভ আছে।
ইলমেরা এজাজু করদান বেহিসাব খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব হক না দারদ দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত কে দিনদারেরা। আল্লাহ তাআলা বলেন নবী এলেম দিলাম খুব সামান্য, আমি কিন্তু রাইখা দিছি ফাঁকে ফাঁকে বাড়াইয়া দিব। বাড়াইয়া কেমনে দিবেন? আল্লাহ কয় নবী আপনি সব সময় বাড়ানোর জন্য দোয়া করবেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ও আল্লাহ তুমি আমার ইলম বাড়ায় দাও, জ্ঞান বাড়ায় দাও, ইলমের নূর দিয়া সিনাটারে ভরপুর করে দাও। আল্লাহ তাআলা ইলম তার কাছে রাখছেন, এই জন্য মাঝে মাঝে আমার আল্লাহ তার বিশেষ বিশেষ বান্দাদেরকে ইলমের নূরের থেকে একটু হালকা নূর আল্লাহর খাস বান্দাদেরকে দান করেন। ওই ইলমের নূর পাইয়া দুনিয়ার জমিনের মধ্যে নবী নাই, আবু বকর নাই, ওসমান নাই, ওমরে ফারুক নাই, মানুষগুলো কোথায় যাবে? হকের পথে কে ধরে রাখবে? আল্লাহ বলেন আমি আল্লাহ ইলমের নূর দান করিয়া, আমি এই ইলমের নূর মানে একটা আলো, যার কাছে আলো আছে ওই বান্দা অন্ধকারেও চলাটা বড় সহজ। ইলমের নূরের আলো যার মধ্যে থাকবে ওই বান্দা দুনিয়ার সবাই যদি ধ্বংস হয়ে যায়, গোমরা হয়ে যায়, ইলমের নূরওয়ালা কখনো গোমরা হবে না। قال النبي صلى الله عليه وآله وسلم لن تجتمع أمتي على الضلالة أبدا। আল্লাহর নবী বলেন সব মুসলমান যদি দেখো গোমরা হয়ে গেছে, তবে একটা দল সংখ্যায় কম হলেও তারা হকের উপরে থাকবে ঝান্ডা নিয়া। এদেরকে দুনিয়ার সব যদি দেওয়া হয়, এরা গলা দিতে রাজি, কল্লা দিতে রাজি, বাতিলের সামনে মাথা নত করতে রাজি হবে না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহ তাআলা সকল বড়দের বরাত্বকে ব্রেক করে দিলেন তিনটা অক্ষর দিয়া, আলিফ লাম মিম। মাস্তানি যা করো ভিতরে বহুত ভাব আছে, তোমার সব ভাব শেষ। যদি ভাব থাকে আলিফ লাম মিমের তাফসীর করে পারলে প্রমাণ করো তোমার ভাব কত। অহংকার ধ্বংসের পূর্বাভাস, অহংকার। আল্লাহ হেদায়েত দান করুন। এরে নবীর উম্মতের দল, এবার আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআন এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু থেকে বিন্দু কোনো ভুল নাই, আয়াতের ভুল নাই, সূরার ভুল নাই, অক্ষরের ভুল নাই, জের জবর পেশের কোনো ভুল নাই, নক্তার কোনো ভুল নাই। সারা দুনিয়ার মানুষ যদি কাগজের কোরআনটা পুড়িয়াও ফালাও বেঈমানেরা, যেমন ভারতের জমিনে ব্রিটিশেরা মাদ্রাসায় তালা দিল, আগুন দিয়ে জ্বালায় দিল, কোরআনের আলেমদের সব জবাই করে ফেললো, লাশটা গাছের সাথে ঝুলাইয়া রাখলো, মাদ্রাসাগুলো বন্ধ করে দিল, হাফেজে কোরআনদের মেরে ফেললো। আমার আল্লাহ তাআলা বলেন কোরআন হেফাজতের জিম্মা নিয়েছি আমি আল্লাহ। অতএব তোরা সারা দুনিয়া থেকেও যদি আলেমদের মেরে ফেলো, আমি আল্লাহ আর এক দল মানুষ বানাবো, এদের সিনায় কোরআন জমা করে রাখবো। কোরআন হেফাজত কে করবেন? আল্লাহ কোরআন হেফাজত করে রাখবেন। নবীর যুগে হাফেজে কোরআন ছিল নি? জোরে বলো। কোরআন হেফজ করেছেন, ওখান থেকে আসছে আর একজনের সিনায় কোরআন হেফজ হয়ে গেল। সাহাবায়ে কেরামরা হাফেজ, সাহাবায়ে কেরামের পরে যারা
তাবেঈন তারাও কোরআন হেফজ করে ফেললেন। আবার এদের মধ্যে পরে যারা আছেন তাবে তাবেঈন, এরাও কোরআন শরীফ হেফজ করে ফেললেন। তাবে তাবেঈনের পরে উলামায়ে মুতাকাদ্দিমিনরা আবার কোরআন হেফজ করে ফেললেন। এরপরে উলামায়ে মুতাআখিরিন, এদের মধ্যে বহু হাজার হাজার কোরআনে হাফেজ হয়ে গেলেন। এইভাবে আস্তে আস্তে আজ পর্যন্ত কোরআনের হাফেজ জমিনে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ এটা কারো মাস্তানিতে বন্ধ হবে না, কারণ কোরআন হেফাজতের জিম্মা নিয়েছেন আমার আল্লাহ। যারা চালাকি করিয়া বন্ধ করতে চাইবে ওরা জমিন থেকে বন্ধ হয়ে যাবে, ইসলামের আলো বন্ধ হবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই। ও তুমি যতই ভুল বলো, এবার হাফেজ সাহেবদেরকে এক জায়গায় বসাইয়া আমেরিকার হাফেজ সাহেব দাঁড়াও, রাশিয়ার হাফেজ দাঁড়াও, ভারতের হাফেজ দাঁড়াও, বাংলাদেশের হাফেজ সাহেব দাঁড়াও, সৌদি আরবের হাফেজরা দাঁড়াও, সবাই কোরআন তেলাওয়াত করো। এক একজনের তেলাওয়াত শুইনা যখন দেখা যাবে রাশিয়ার হাফেজ সাহেবের তেলাওয়াতে আমেরিকার তেলাওয়াত, বাংলাদেশি হাফেজের তেলাওয়াত সব এক হয়ে গেছে, জগতের সব মুমিন স্লোগান দিবে আমাদের কোরআন এখনো ঠিক আছে। যারা বলবে ভেজাল আসরে সাইজ কর, ওর অন্তরে ভেজাল। ঠিক কি বলো? এখন শুরু হইছে হেফজখানা নিয়ে ষড়যন্ত্র, কি ঠিক না? আল্লাহ কয় কোন ষড়যন্ত্র কাজে লাগবে। তুমি চাও হেফজখানা বন্ধ করতে, উম্মতেরা রেডি হয়ে যাবে তোমাকে বন্ধ করতে, কথা ঠিক না? কোরআন হেফাজত কে করবেন? এরে নবীর উম্মতের দল, আল্লাহর এমন একটা কিতাব সারা দুনিয়াতে খুঁজো। আমার বাংলাদেশে বাংলা শিখার জন্য একটা বই পড়েছিলাম, আদর্শ লিপি সরু সারে ক খ পড়ছিনি। পৃষ্ঠার সিরিয়াল কত? 10 পৃষ্ঠার একটা আদর্শ লিপি আমরা পড়েছি বাংলা শিখার জন্য, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। অপণ্ডিত মুসলমানেরা যারা কোরআনকে মোহাব্বত করতে ভাল লাগে না, কোরআন ওয়ালাদেরকে বাঁকা নজরে তাকাইলে মজা পাও। ও নবীর উম্মত বলো, সারা বাংলাদেশ কই যা আদর্শ লিপির একজন হাফেজ পাওয়া যাবে নি? জোরে বলেন। শুধু কি তাই, জমিনের মধ্যে গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, জিন্দাবেস্তা, এরপরে হিন্দুদের কিতাব, খ্রিস্টানদের কিতাব, বাইবেল তালাশ করো, দুনিয়া খুঁজো, একজন বাইবেলের হাফেজ নাই, একজন তাওরাতের হাফেজ নাই, একজন জাবুরের হাফেজ নাই, আদর্শ লিপির হাফেজ নাই। অথচ ঘরে 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 তালাশ করো, 8 বছরের সন্তান মাদ্রাসায় যাইয়া 6 মাসে কোরআন হেফজ করেছি। এটা কি মনে করলা? হ্যাঁ, আদর্শ লিপি মুখস্থর হাফেজ নাই, আর একটা 8 বছরের সন্তান 6 মাসে কোরআন হেফজ করে ফেলছে। আর সেই কোরআনের হাফেজদের বিরুদ্ধে লাগলে আল্লাহ হেদায়েত দান করুন। আর জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন এটা আমার এমন কিতাব, চ্যালেঞ্জ দিয়ে দিলাম, গ্রহণ করো। যদি কোরআনে একটা ভুল আজও বের করে দাও, আমি এখন দাড়ি কেটে নাচ গানে নেমে যাব, আর আল্লাহর কথা বলবো না। আল্লাহর এই চ্যালেঞ্জ দুনিয়ার কেউ গ্রহণ করতে পারে নাই। আমার নবীর যুগে বড় বড় কবিরা পর্যন্ত ব্রেক হয়ে গেল। আল্লাহর কোরআন অক্ষত অবস্থায় আছে, এটা সিন্ধুকেও বান্ধা রাখে নাই, কেউ তালা মারে নাই। লাইব্রেরিতে যাও, হিন্দু ভাই যদি বলে কোরআনটা একটু চাই দেখবো, আমরা মোহাব্বতের সাথে বলবো ভালো করে দেখো, কারণ কোরআন এমন একটা কিতাব যেই দিকে তাকাইলেই অ্যাকশন শুরু হয়, যেই কোরআনটা ধরলেই অ্যাকশন শুরু হয়, যেই কোরআনের আওয়াজটা শুনলেও মানুষের অন্তরে মোহাব্বত তৈরি হয়। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলাই
يزال صوتو قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال এরপরে আল্লাহ কি বলেন হুদাল্লিল মুত্তাকিন যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে কোরআন হেদায়েতের পথে রাখবে প্রশ্ন হতে পারে মুত্তাকি কারা যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করার ব্যাখ্যা হলো দুইটা ভালো করে খেয়াল করেন মুত্তাকি কারা যারা আল্লাহকে ভয় করে ভয়ের নাম তাকওয়া যারা আল্লাহকে ভয় করে তাদের নাম মুত্তাকি মুত্তাকি যারা আল্লাহকে ভয় করবে তার ব্যাখ্যা দুইটা এক নাম্বার ব্যাখ্যা হলো বান্দা ইচ্ছা করে গুনাহ করবে না দুই নাম্বার ব্যাখ্যা হলো গুনাহ যদি হইয়াও যায় তওবা করতেও দেরি করবে না মুত্তাকিনদের এটা গুণ তাহলে কার মধ্যে আল্লাহর ভয় আছে তাকওয়া আছে বোঝা যাবে নি যাদের মধ্যে আল্লাহর ভয় আছে দুইটা গুণ তাদের এক নাম্বার গুনাহ করবে না গলায় ছুরি লাগবে ইচ্ছা করে গুনাহ করবে না দুই নাম্বার গুণ হলো যদি অজান্তে কখনো গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না এর নবীর উম্মতের দল এই রকম মুত্তাকি যারা তাদেরকে জান্নাত কোরআন পথ দেখাবে জান্নাতের প্রশ্ন হয় যারা গুনাহ করবে না এরা তো হেদায়েতের উপরেই আছে গুনাহ করে না দেখেই তো মুত্তাকি মুত্তাকিরাই তো হেদায়েতের উপরে আছে কোরআন শরীফ আবার তাদেরকে কিসের জান্নাতের পথ দেখাবে মুত্তাকি যারা এরা তো গুনাহ মুক্ত হেদায়েতের পথেই তো তারা আছে এই জন্যই তো তারা মুত্তাকি কোরআন শরীফ আবার কিসের হেদায়েত করবে তাদেরকে মুফাসসিরিনে কেরাম জবাব দেন এক নাম্বার জবাব মুত্তাকি যারা এই তাকওয়ার উপরে যারা চলবে মেহনত করিয়া মুজাহাদা করিয়া কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে তাদেরকে হেদায়েতের উপরে মজবুতি দান করবেন যে কোনো টাইমে যেন টলমটল হয়ে না যায় পিছলে পড়ে না যায় কারণ মুত্তাকিনরা যদি রাস্তা থেকে বাইরে পড়ে যায় দুনিয়া আর ঠিক থাকতে পারে না কারণ মুত্তাকিরাই হবে আল্লাহর জমিনের সবথেকে শ্রেষ্ঠ প্রিয় বান্দা দুই নাম্বার জবাব মুত্তাকিনরা তো আগের থেকেই হেদায়েতের পথে আছে কোরআন শরীফ তাদের কিসের হেদায়েত করবে তার দুই নাম্বার জবাব আল্লাহ তাআলা বলে ও মুত্তাকিনের দল আমি আল্লাহ তোমাদেরকে আমার কুদরতি ব্যবস্থাপনায় আমি আল্লাহ জান্নাতের মেহমানখানায় বিনা হিসাবে পৌঁছাইয়া দিব কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার তাকওয়ার মানে কি আল্লাহর ভয়ের ব্যাখ্যা কি গুনাহ করা না না করা গুনাহ করবে না যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না আল্লাহর এক বান্দি গুনাহ করে 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 জীবনটা নষ্ট করে ফেললো পুরুষ না নারী জোরে বলেন আল্লাহর এক বান্দি গুনাহ করে করে জীবনটা নষ্ট করে ফেললো এক পর্যায়ে ওই জামানার একজন ওলিয়ে কামেল আল্লাহর পেয়ারা বান্দা মুত্তাকি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি কুতুবুল আলম তাকওয়ার লাইনে হেদায়েতের লাইনে ইলম আমলের লাইনে একজন মুক্ত প্রতীক একজন উম্মতের রাহবর হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই বান্দিটা হাসান বসরির দরবারে যাইয়া একদিন তার বয়ান শুনিয়া হেদায়েতের লাইনে চলে আসলো এবার আল্লাহর বান্দির স্বামী দুনিয়া থেকে চলে গেল এই বান্দি মানুষের বাড়ি কাজ করে করে জীবন চালায় আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন ছেলে সন্তান ওই সন্তানটা ক্রমান্বয়ে বড় হইয়া গুনার পথে চলতেছে আল্লাহর বান্দি ছেলেটাকে এখন দেখতেছে বেপরোয়া হয়ে যাইতেছে নামাজের কথা বলে সন্তান নামাজ পড়তে চায় না রোজা রাখতে বলে মা সন্তান মায়ের কথা কানে নেয় না এবার চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে ও আল্লাহ তুমি আমার সন্তানকে হেদায়েতের দৌলত দান করো
না হয় আমি মা সেই রোজা রাখতে পারি নাই, আমার মুরব্বীরা নামাজের দাওয়াত দেয় নাই। আমার মায়ার নবী এই জন্য বলে, এই সন্তানের মা বাবারা, তোমার সন্তানের 7 বছর যখন বয়স হবে সন্তানটাকে দাওয়াত দিয়া নামাজের মুসল্লায় দাঁড় করাও। যদি 10 বছর হয়ে যায় তখন আর দাওয়াত না, করা মেজাজ দিয়া এরপরে শাসন করিয়া নামাজের মুসল্লায় দাঁড় করাও। কারণ ছোট থেকে যদি গড়াইয়া না উঠাও, বড় হলে আর কন্ট্রোলে রাখতে পারবা না। এই জন্যই তো আমাদের মাদ্রাসাগুলোতে ছোট ছোট বাচ্চাদেরকে আমরা 24টা ঘন্টা মেহনত করা হয়। জমিনে একটা মাত্র প্রতিষ্ঠান দেওবন্দীদের প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা, যেখানে শিক্ষকেরা মাসে মাত্র 5,000 টাকা বেতন পাইয়া মা বাবা ভুলিয়া ছেলে সন্তান সারিয়া আপনাদের সন্তানগুলো 24 ঘন্টা মাদ্রাসায় পাহারা দেয়। কারণ তারা শুধু সন্তানের পড়ায় না, আপনাদের সন্তানগুলো আদর্শ মানুষ হিসাবে তারা গড়ায়, ছোট থেকে গড়ায় দেয়। কেমনে তুই জুতা পরবি, এইভাবে জুতা পর, এইভাবে পোশাক পর, এইভাবে গোসল কর, খানাটা এইভাবে খাও, ডান দিক দিয়া খাও, বাথরুমে ঢুকতে গেলে টুপি মাথায় দিয়া ঢুকো, বাম পাও দিয়া ঢুকো, দোয়াটা ভরিয়া ঢুকো, এইভাবে বসবা, এইভাবে ডিলাকুলুক ব্যবহার করবা, পানি এইভাবে ব্যবহার করবা। খানা খাইতে বসছো, এখন তোমার পানির প্রয়োজন, ডান হাত দিয়া হইল পানি পান করবা, কিন্তু ডান হাত দিয়া তো তুমি খানার লোকমা দিলা, এখন পানি কেমনে পান করবা? 24টা ঘন্টা একটা শিক্ষক 5,000 টাকার বিনিময়ে এত কষ্ট করে রাত দিন ছাত্রর পেছনে মেহনত। ছাত্ররা যখন ঘুমাইয়া যায়, আমার শিক্ষকেরা লাইট নিয়ে ঘুরে ঘুরে দেখে কোন ছাত্রটা বাচ্চা মানুষ মশারির ভেতরে আছে নাকি বাইরে গেল, মশায় কামড়ায়নি। এইভাবে পাহারা দিয়া 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 সন্তানগুলো আদর্শওয়ালা বানায় দেয়। অতএব নবীর উম্মতেরা এরা নবীর সুন্নাত অনুযায়ী সন্তানগুলোকে ছোট থেকে গড়াইতেছে। অতএব এই ছোট বাচ্চাদেরকে নামাজ পড়ানো শিখাইতে হবে, এই ছোট বাচ্চাদেরকে আমলের লাইনে গড়াইতে হবে। যারা বলে এই অল্প বয়সের বাচ্চাটা এখনো তো নামাজ ফরজ হয় নাই, এর তাহাজ্জুদের তালকিন কেন দাও, এর মাথায় পাগড়ি কেন পরাও, খোদার কসম বুঝে নাও ওটা আলেম নয়, আলেম নামের কলঙ্ক, আহলে বাতিল বিধর্মীদের পা চাটা গোলা। ভাইরা আমার, ভালো করে বুঝো, হযরতে আলী নবীর সাহাবী, 10 বছর বয়সে নবীর হাতে কালেমা পড়েছেন। হযরত আলী নবীর হাতে 10 বছর বয়সে কালেমা পড়ে ফেললেন। কেমন হযরত আলী? তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে। এক ইহুদি ডেকে বলে, আলী তুমি ইবাদত করো? বলে হ্যাঁ করি। কার ইবাদত করো? বলে আল্লাহর ইবাদত করি। আলী তুমি যে আল্লাহর ইবাদত করো, বলো আল্লাহকে কোনোদিন দেখছনি? হযরত আলী ডেকে বলে, ভাই আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যাকে আমি দেখি না। আমি আল্লাহকে দেখে দেখে আমি ইবাদত করি, আমি আমার মালিকের দেখে দেখে সিজদা দেই, আমি আমার আল্লাহকে দেখে দেখে আমি কোরআনের আয়াতগুলো পড়ি। কারণ আমি নামাজে যখন দাঁড়াই আমার মাওলার আদালতে আমি দাঁড়াই আছি, আমি আমার আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ আমার এই আয়াতের জবাব দিতেছেন। এরে নবীর উম্মতের দল, তাকওয়ার চূড়ান্ত পরওয়াজায় যদি না ঢুকে যাও তাহলে এই মাকামে যাওয়া সম্ভব হবে না। এই জন্য মুত্তাকি যারা আল্লাহকে ভয় করবে এদেরকে আল্লাহ হেদায়েতের উপরে মজবুতি দান করবে। এদের চলাফেরা কখনো লাইন ছাড়া হবে না, এরা কখনো গোমরার পথে যাবে না। তাকওয়ার উপরে চলতে হবে। খাঁটি আল্লাহওয়ালা যারা, তাকওয়ার উপরে যারা চলবে এদেরকে আল্লাহ নিরাপদে জান্নাতে নিয়ে যাবেন। জান্নাতে নেওয়ার পরে আল্লাহ তাআলা বলবে, ও জান্নাতীরা বসো, জান্নাত পাইছনি? বলে হ্যাঁ পেয়েছি। তোমাদের মনের আশা পূরণ হয়েছে কিনা? বলে হ্যাঁ হয়েছে। আল্লাহ বলবে, এই জান্নাতি মেহমানেরা, তোরা যারা আল্লাহকে পাওয়ার জন্য
নামাজ পড়লি, রোজা রাখলি, জান্নাতটা তো পেয়ে গেলি, ওই আল্লাহকে দেখছো নাকি বলো? কয় না দেখি নাই। কয় রেডি হয়ে যাও, আজ আমি আল্লাহ নূরের পর্দা উঠাইয়া তোমার সাথে মোলাকাত দিব। আমি আল্লাহ আজকে জান্নাতীদের সামনে মোলাকাত দিব। নূরের পর্দাগুলো উঠাইয়া ফেরেশতাকে বলবে আমার বান্দাদের সামনে আমার মোহাব্বতের পর্দাগুলো সরায় দাও। আমার বান্দারা দুনিয়াতে আরামে ঘুমাইতে পারে নাই, দুনিয়াতে আরামে খাইতে পারে নাই, সব মানুষ যখন ঘুমায় গেছে, আমার নামের আশিক পাগল ওই বান্দাটা রাতের গভীরে ঘুমায় না, তাহাজ্জুদের মুসাল্লায় সিজদায় পড়ে কাঁদছে আর বলছে দয়ার মালিক তোমার বান্দা তোমার দরওয়াজায় হাজির হয়ে গেল, আয় মাওলা তুমি আমারে মাফ করে দাও। এই বান্দা আমাকে পাওয়ার জন্য কত রাত্র ঘুমাইতে পারে নাই, আমি আল্লাহর মোহাব্বতের পাগলামিতে পড়িয়া আমার এই আশেক বান্দা খানা খাইতে পারে নাই, খানা খাইতে গিয়া বারবার ডাক দিত আমার মাওলাকে কেমনে পাই? ও আল্লাহ, ওই গাছের দিকে তাকাইয়া আমার মাওলার মোহাব্বতের ঘেরান নেওয়ার জন্য পাগল ওই বান্দা আসমানের দিকে তাকাইয়া তালাশ করে আমার মালিক। বান্দা নিজের কণ্ঠের আওয়াজের মধ্যে তালাশ করে আমার মালিক, আমি আমার মালিকের কখন পাবো? দুনিয়ার সবাই তো পাগলের দল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ ক্ষমতার পাগল। দুনিয়াতে একটা মানুষও নাই যেই মানুষটা পাগল না। কেউ সম্মানের চেয়ারের পাগল, কেউ আবার টাকা পয়সার পাগল, কেউ আবার গাড়ির বাড়ির পাগল। আর একদল পাগল এই জমিনের মধ্যে থাকবে, এরা টাকার পাগল না, বাড়ি গাড়ির পাগল না, এরা ক্ষমতার পাগল না। এদের যদি কেউ ক্ষমতা নিয়ে লাথি মারি তোর ক্ষমতা চাই না, আমি তো আমার মালিকের পাগল, আমার ক্ষমতার দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, আমার মালিকের পাইলে তো আমি বাদশা। ওই বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম দুনিয়ার বাদশাহী ছাড়িয়া আমার মালিকের তালাশে দৌড়াইতেছে আর বলতেছে মালিক, বলকের মানুষ আমার কথায় উঠে আবার বসে, কিন্তু সূর্যটা তো আমার কথায় উঠেও না, ডুবেও না। ওই সূর্যটা কার কথায় উঠে আর ডুবে? তিনি হলেন আমার আসল মালিক। তারে যতদিন আমি পাবো না, আমি ইব্রাহিম ইবনে আদহামের বাদশাহীর কোনো সম্মান হবে না। এই বাদশাহ ইব্রাহিম রাজকীয় সব বিছানা ছাড়িয়া সেরা ফারা কম্বল গায়ে দিয়া সাগরের কিনারায় জঙ্গলে দৌড়ায় আর বলে মালিক, দুনিয়ার টাকা পয়সা ক্ষমতার মজা তো বুঝছি, এগুলোর মধ্যে আসলে কিছুই নাই, সাময়িক কিছু মজা, কিন্তু তোমারে যদি না নিয়ে কবরে যাই, তোমারে বন্ধু না বানাইয়া যদি কিয়ামতের দিন উঠি, তখন আমার কবর হবে জাহান্নামের গর্ত, আমার হাসরের ময়দান হবে ভয়ঙ্কর অবস্থা। ও আল্লাহ, আমি তোমার তালাশে পাগল হয়ে গেলাম। ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলে জঙ্গলে দৌড়ায়, সাগরের কিনারায় দৌড়ায় আর মোহাব্বতে গান গায়, ও দয়ার মালিক তোমারে কই পাই, আমি তোমার জন্য পাগল পারা হয়ে গেলাম। একটা যুবক যুবতীর পরিচয় পাইয়া পাগলের মতো দৌড়ায়, বাবারে চায় না, মা চায় না, কয় আমার মোহাব্বতের মেয়েটাকে দরকার। একটা যুবক যদি যুবতীর জন্য মা বাবা ছাড়তে পারে, একটা যুবতী যদি যুবকের পাওয়ার জন্য মা বাপ ছাড়তে পারে, ওরে আল্লাহর যারা পাগল, আমার মালিকের যারা আশিক, ওরা কেন আমার আল্লাহর মোহাব্বতে বাড়ি ছাড়তে পারে না, ঘর ছাড়তে পারবে না, দুনিয়া ছাড়তে পারবে না, ক্ষমতা ছাড়তে পারবে না? এটা বুঝানো বড় কঠিন। যারা এই রাস্তায় নাই তারা বুঝবে না রে বাবা। যেই বান্দা মিষ্টি খায় না সে মিষ্টির মজা বুঝবে না। যে আমার মাওলার পরিচয় যার অন্তরে নাই, ওই বান্দা মাওলার জন্য পাগলামি কি জিনিস বুঝবে না। ওই যে আল্লাহর মোহাব্বতের মজা পাইছে, ওই বান্দা সবসময় দৌড়ায় আর আমার মালিকের তালাশ করে।
আর কলিজা ভরিয়া ভরিয়া আমার আল্লাহর মোহাব্বতের গান গায়। আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাশূক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। আল্লাহ পাকের আশিক বান্দারা আল্লাহর মোহাব্বতের গান গায়, আল্লাহকে তালাশ করি। এরে নবীর উম্মতের দল, আল্লাহকে না পাইয়া খুঁজে এমন কোন আল্লাহর ওলি আছে কিনা বলো, যে আল্লাহর প্রিয় বান্দার কাছে বসলে একটু আল্লাহর মোহাব্বতের আওয়াজ পাওয়া যায়। তখন ওই আল্লাহর বান্দারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের মজলিসে দৌড়ায়। ও এলাকার মুসলমান, ওরে যুবক, কয়দিন আর দুনিয়ায় বাঁচবি? ওই বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম ক্ষমতার মসনদে মজা না পাইয়া আমার মালিকের বন্ধু বানাইয়া পাগল পারা হয়ে গেল। কারণ ওই মালিকের যদি বন্ধু না বানাইয়া কবরে যাও, ওই কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। ওই কবরে গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই। ওই কবরে আল্লাহ অর্ডার করবে, ও কবরের মাটি, গুনাহগারকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না। ও আল্লাহর বান্দারা, কই গেল টাকাওয়ালা বাড়িওয়ালা? এক এক করে সবাই সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে চলে গেল। আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকাও। দুনিয়ার রং তামাশার মজা তো কম নিলানা রে যুবক, এখন থেকে আমার মালিকের সাথে সম্পর্ক তৈরি করো। কারণ ওই মালিকে যখন ডাক দিবে, দুনিয়ার বাড়ি গাড়ি সব পড়ে থাকবে, খালি হাতে যাইবা। অতএব এই মালিক ছাড়া দুনিয়া কবরে হাসরে কেউ আপন হবে না। ওই মালিকের আপন বানাইয়া এখন থেকে তৈরি হয়ে যাও। পেছনের গুনাহ থেকে তওবা করো আর বলো, হে মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই। আমার হাত না পাক, গুনার কারণে জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, আমি গুনাহ থেকে তৈরি হয়ে গেলাম তওবা করার জন্য। মরিয়া গেলে যাব, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, তোমাদের পায়ে হাত ধরিয়া বলার পরেও তুমি নামাজ পড়তে চাও না। আসলে তোমার লাইনে কত র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, নামাজি অভাব নাই, 5 বেলার নামাজ পড়ে। কারণ ওই বান্দা দেখছে আল্লাহর মোহাব্বত ছাড়া আসলে সব বৃথা। নামাজ ছাড়া আল্লাহর মোহাব্বত পাওয়া যাবে না। এই জন্য চেয়ারম্যান গিরি করিয়াও বান্দা নামাজ ছাড়ে না, ডাক্তারি করতে গিয়াও বান্দা নামাজ বাদ দেয় না। তুমি কেন
এখনো পারবা না রে বাবা, এখনো সময় আছে, তওবা করে নাও। মরিয়া গেলে যাবা আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, গুনাহ নিয়ে কবরের বাসিন্দা হব না। আল্লাহর কাছে দিলটা নরম করে মনে মনে আমার আল্লাহকে ডাকো। আমার আল্লাহ তো তোমার দিকে তাকাইয়া আছেন, আর তুমি কখন আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবা? আমার আল্লাহ তোমার জবানের ডাকটা শুনতে চায়। জিহ্বা নাড়াও, আমার মালিকের ডাকো আর বলো, হে দয়ার মালিক, গুনাহগার হইয়া তোমার বেহেশতের বাগানে হাজির হয়ে গেলাম, আজ থেকে আর জাহান্নামের কাছে যাব না, গুনাহ করব না। আল্লাহ ঘোষণা দিয়া দেয়, ফেরেশতারা লিখে নাও, আমার বান্দারা তওবা করা মাত্র আমি সবার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। ও আল্লাহ, কুদরতের নজর দিয়া এই ময়দানকে কবুল করে নেন, গুনাহগুলো মাফ করে দেন, আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह की तरफ है, तेरे राह पर चला हमको खुदाया, बेगुनाह न गुज़श्त बरमा साअते, बाहुजूरे दिन न कर दम ताअते। ओ दयार मालिक, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, এই ময়দানে কত উলামায়ে কেরাম হাজির। আয় আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, আয় আল্লাহ, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা আপনার দরজায় হাজির হয়েছে। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। আমি কপাল পোড়া, আমার মতো কপাল পোড়া কেউ নাই। আমার ডানে কান্নার আওয়াজ, বামে কান্নার আওয়াজ, সামনে কান্নার আওয়াজ, পেছনে কান্নার আওয়াজ। আমার কপাল খারাপ, আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আমার দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানি আসে না। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন।